হ্যালো বন্ধুরা, আপনারা তো পৃথিবীর বহু সুন্দর সুন্দর স্থান দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে এমন অনেক রহস্যময় স্থান আছে যাদের রহস্য সম্বন্ধে জানলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর আজ মিস্টিরিয়াস ইউনিভার্সের আরও নতুন একটি ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর রহস্যময় 5টি স্থান সম্পর্কে। আর আমাদের আজকের এই ভিডিওটি ভীষণই রহস্যজনক হতে চলেছে, তাই মনোযোগ সহকারে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আপনাদের পৃথিবীর সুন্দরতম স্থানের নাম জিজ্ঞাসা করলে আপনারা তো বহু স্থানের কথাই বলবেন, কিন্তু আপনাদের যদি জিজ্ঞাসা করি যে পৃথিবীর সব থেকে রহস্যময় স্থান কোনটি, তখন অধিকাংশ মানুষই বলবেন মিশরের পিরামিডের কথা। পৃথিবীতে অনেক পিরামিডই আছে, তবে মিশরীয় পিরামিড তার মধ্যে সব থেকে রহস্যময়, মূলত গিজার পিরামিড। তবে সবাই ভাবে এগুলো হয়তো মমি রাখার জন্য তৈরি করা হয়েছিল, তবে আদেও তা নয়। পিরামিডের মধ্যে বিজ্ঞানীরা যতটা অনুসন্ধান করতে পেরেছে তাতে তারা এখনও অবধি কোনো মমির সন্ধান পায়নি। তবে এই 4000 বছর আগে তৈরি করা সৌধগুলি কোন কাজে লাগতো? সবথেকে বড় ব্যাপার, এই পিরামিডগুলোকে বানালোই বা কারা? মানুষ নাকি এলিয়েনরা? বর্তমান সময়েও নিত্য নতুন যন্ত্রপাতি দিয়েও ওই পিরামিডের পাথরগুলিকে বহন করা সম্ভব নয়, কারণ সেগুলি প্রায় 70,000 কেজির মতো হতো। আর এখনকার আধুনিক যন্ত্র দিয়েও 20,000 কেজির বেশি ওজন তোলা অসম্ভব হয়ে পড়ে। এমনকি যে সমস্ত পাথর দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে সেই সমস্ত পাথর ওই স্থান ব্যতীত পৃথিবীর আর কোনো স্থানে পাওয়া যায় না। কি আশ্চর্য হচ্ছেন? দাঁড়ান। আর একটি অবাক করার মতো কথা হলো, এই পিরামিড পৃথিবীর একেবারে সেন্টারে তৈরি করা হয়েছে। এই মেজারমেন্টটা কি সত্যি কাকতালীয়? এছাড়াও এই পিরামিড এমনভাবে তৈরি করা হয়েছে যে পৃথিবীর সব থেকে বড় যেদিন হয়, অর্থাৎ 21শে জুন, সেই দিন সূর্য ওই পিরামিডের একেবারে মাথায় থাকে। আবার আরেকটি ঘটনা হলো, এখানকার 3টে পিরামিডের 3টে শীর্ষ সবসময় আরিয়ান কনস্টেলেশনের 3টি তারা অ্যালনিটাক, অ্যালনিনাম এবং মিন্টেকা এর দিকে অ্যালাইন করে থাকে। অনেকে মনে করে এখান থেকে আসা এলিয়েনরাই এই পিরামিডগুলি তৈরি করেছে। এছাড়াও এই পিরামিডে মোট 3টে ডিসকভার চেম্বার আছে, বেস চেম্বার, কুইন্স চেম্বার এবং কিংস চেম্বার, কিন্তু আজও পর্যন্ত কেউই এই চেম্বারগুলিকে এক্সপ্লোর করতে পারেনি। এমনকি এখানে আর কত চেম্বার আছে তাও কেউ জানতে পারে না। তাই এক্সপ্লোর করার জন্য কুইন্স চেম্বারে একটি ক্যামেরা পাঠানো হয়েছিল, তবে তা রহস্যজনকভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। পিরামিড তৈরিতে বল ও সকেট মেথড ব্যবহার করা হয়েছিল যাতে হিট এক্সপেনশন করা যায়, যার ফলে বিশাল গরমে পাথরের আকৃতি বাড়লেও পিরামিডের কোনো ক্ষতি হয় না এবং ভূমিকম্পের সময়েও তার কোনো অংশের ধ্বংস হয়ে যায় না। তাহলে ভাবা যায় এই শক প্রুফ ফেসিলিটিও 4000 বছর আগে ছিল। এমনকি পিরামিডের ভেতর ন্যাচারাল এসি সিস্টেম ছিল বলে জানা গেছে। পিরামিডের বাইরে মরুভূমি যত গরমই থাকুক, পিরামিডের ভেতরে সর্বদা তাই 20 ডিগ্রি উষ্ণতা বিরাজ করে। ইজিপ্টের বহু জায়গায় আধুনিক এরোপ্লেন, হেলিকপ্টার, এমনকি এলিয়েন ও ইউএফওরও ছবি খোদাই করা রয়েছে। এমনকি এই পিরামিডকে উপর থেকে না দেখে এতটা নিখুঁতভাবে তৈরি করা যেত না। তবে এতটা নিখুঁতভাবে এগুলি তৈরি করা হয়েছে কিভাবে? এমনকি পিরামিডে তৈরি করতে হয়তো বাল্ব এবং ইলেকট্রিকেরও ব্যবহার করা হয়েছে, কারণ সেখানে ডেন্ডেরা লাইট বলে এমন একটি চিত্র খোদাই করা আছে যা দেখে আজকের আধুনিক বাল্বের মতো লাগছে অনেকটা, এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তা একটি ওয়্যারের সাথে যুক্ত করা আছে যা দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছিল। তবে 4000 বছর আগে এই কারেন্টের ব্যবহার তো কারোর কল্পনাতেও আসবে না। এমনকি এখানে যে স্পিনিক্সের স্ট্যাচুটা আছে যা প্রায় 73.5 মিটার চওড়া এবং 20 মিটার লম্বা, এটি একটি বড় পাথরকে কেটে তৈরি করা হয়েছিল, যা একটি পাথর দিয়ে করা পৃথিবীর সব থেকে বড় স্ট্রাকচার। তবে এত বড় স্ট্রাকচারকেই বা কিভাবে তৈরি করা হলো? আচ্ছা, এখন একটা বিষয় নয় কাকতালীয় হতে পারে, তবে এতগুলো বিষয় কি করে কাকতালীয় হতে পারে? ঠিক আছে, আপনারাই বলুন, পিরামিড কি মানুষে বানিয়েছে নাকি বানিয়েছে এলিয়েনরা? প্রশান্ত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ হলো ইস্টার আইল্যান্ড। এটি চিলি থেকে 3512 কিলোমিটার দূরে অবস্থিত। তবে আপনারা ভাবছেন এখানে এমন কি রহস্য হতে পারে? তবে বলে রাখি, এখানকার রহস্য হলো এখানকার বিশালাকার সব মূর্তি।
আজ থেকে প্রায় 300 বছর আগে 1722 সালে এক ইউরোপীয় এক্সপ্লোরার জেকব রেগভিন ওই আইল্যান্ডটিকে প্রথম খুঁজে পান। তিনি এখানে এসে প্রথমেই দেখতে পান কিছু বিশালাকার মূর্তি সমুদ্রের দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে, যাদের দেখে বিশালাকার দৈত্যের মতো লাগছিল। এই মূর্তিগুলি মূলত পাথর কেটে তৈরি করা হয়েছিল বলে মনে হচ্ছিল। এরপর ওই এক্সপ্লোরার ওই আইল্যান্ডটিকে এক্সপ্লোর করে প্রায় 100টিরও বেশি মূর্তি খুঁজে পান, যার মধ্যে বেশ কিছু মূর্তি দাঁড়ানো ছিল এবং কিছু মূর্তি শুয়েছিল। সেই এক্সপ্লোরার যেহেতু ইস্টার সানডেতে এই দ্বীপে পৌঁছেছিল, তাই সেই দ্বীপটির নাম দেওয়া হয় ইস্টার আইল্যান্ড। সেখানে মাত্র কিছু মানুষই বসবাস করত, আর তাদের স্থানীয় ভাষায় ওই দ্বীপটির নাম ছিল রূপা নুই, আর তারা ওই মূর্তিগুলিকে বলতো মোয়াই। আর এই মোয়াই ছিল সংকুচিত আগ্নেয় শিলার খোদাইকৃত অনেকগুলি আবক্ষ মূর্তি। প্রত্যেকটি মূর্তির গড় ওজন প্রায় 12.5 টন এবং উচ্চতা প্রায় 13 ফুটের। এছাড়াও এখানে 33 ফুটেরও বেশ কিছু মূর্তি পাওয়া গিয়েছিল। অবশ্য একটি অসম্পূর্ণ মূর্তিও পাওয়া গেছে, যা শোয়ানো অবস্থায় ছিল, যার উচ্চতা প্রায় 69 ফুট ও ওজন 144 থেকে 165 টন ছিল। এখনো অবধি 900টিরও অধিক মোয়াই সম্পর্কে জানা গেছে, কিন্তু বর্তমানে 394টি মোয়াই দেখা যায়। এখানকার স্থানীয় মানুষেরাও জানে না এগুলি কি করে তৈরি হলো। তবে এই মূর্তিগুলিকে মানুষের কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়া তৈরি করা একদমই সম্ভব নয়, তাই মানুষেরা ভাবতো এগুলি হয়তো এলিয়েনরা তৈরি করেছে। তবে পরবর্তীতে দেখা যায় এগুলি মানুষেরাই তৈরি করেছে আগ্নেয় শিলাকে সূক্ষ্মভাবে খোদাই করে। এবং এই 13টি হাতির ওজন বিশিষ্ট মূর্তিগুলিকে তারা দড়ি বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। সত্যি কি আশ্চর্যের এই মূর্তিগুলো, তাই না? নাজকা লাইন হলো পেরুর প্রাচীন ইনকা সভ্যতার নিদর্শন। তবে মরুভূমির বুকে আঁকা এই বিশাল বিশাল রেখা আকৃতির স্ট্রাকচারগুলিকে কি মানুষের দ্বারা তৈরি করা সম্ভব? এগুলি কে বা কারা কেন তৈরি করেছিল তা আজও রহস্য হয়ে আছে। কেউ বলে এগুলি ইনকাদের স্বর্গীয় পঞ্জিকা, আবার কেউ বলে এগুলি এলিয়েনদের ইউএফও অবতরণের স্থান। খ্রিস্টপূর্ব 200 থেকে 600 এর মধ্যে এগুলি তৈরি করা হয়েছিল। তবে এই ধরনের রহস্যময় লাইন মিশর, মাল্টা, আমেরিকা, মিসিসিপি, চিলি, বলিভিয়া, ক্যালিফোর্নিয়াতেও রয়েছে। তবে নাজকাতে এই সমস্ত রহস্যময় লাইন আকারে বড়, বিচিত্র এবং অসংখ্য রয়েছে। এখানে 400 বর্গমাইল মরু এলাকা জুড়ে 300-এরও বেশি রেখাচিত্র রয়েছে। তবে যদি এগুলি মানুষ তৈরি করেও থাকে, তবে তাদের ভীষণ সময়, শ্রম এবং মেধার ব্যয় হয়েছে। তবে এত বড় বড় আকৃতি আকাশ থেকে না দেখে তৈরি করা একেবারেই সম্ভব ছিল না। আর সেই সময় তো কোনো আকাশযানও ছিল না। তবে এগুলি কিভাবে তৈরি হলো? এখানে বিভিন্ন প্রাণী, ফুল, গাছপালা ইত্যাদি আঁকা আছে। এমনকি একটি রহস্যময় ছবিও আছে, যা দেখে মনে হয় একজন মানুষ মহাকাশচারীর পোশাক পরে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এই রেখাগুলি সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং এগুলি যেন নক্ষত্রমণ্ডলের আকৃতি নির্দেশ করছে। এমন কিছু রেখার আকৃতিও আছে যা দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো যান ল্যান্ড করার জায়গা। তবে যাই হোক, এই নাজকা লাইন এক কথায় ভীষণই রহস্যময়। রহস্যময় স্থানের কথা জিজ্ঞাসা করলে অনেকে প্রথমেই যে স্থানটির নাম বলবে তা হলো বারমুডা ট্রায়াঙ্গেল। আর এই স্থানটি এতটাই রহস্যজনক যে কোনো জাহাজ বা বিমান এই স্থানটির ওপর দিয়ে পার হতে গেলে সেগুলি তখনই সেখান থেকে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। সেগুলির খোঁজ আর কোনোদিনও পাওয়া যায় না, অর্থাৎ কেউই জানতে পারে না সেগুলি হঠাৎ কোথায় হারিয়ে গেল, সমুদ্রে নাকি আকাশে। তাই এই স্থানটিকে অনেক সময় ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয়। এই বারমুডা ট্রায়াঙ্গেলটি নর্থ আটলান্টিক ওশানে অবস্থিত। ফ্লোরিডার মিয়ামি, স্যান জুয়ানের পোর্তো এবং বারমুডা এই তিনটি স্থান সংযোগকারী একটি ত্রিভুজাকৃতিক অঞ্চলকেই বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। যদি কোনো শিপ বা প্লেন ওই স্থানের মধ্যে দিয়ে প্রবেশ করে যায়, তাহলে সেগুলি আর সেখান থেকে বেরোতে পারে না। তাই একে শয়তানের ত্রিভুজও বলা হয়। এমনকি এই স্থানে ঢুকে পড়া যানবাহনের কোনো ধ্বংসাবশেষও দেখা যায় না। এখনো অবধি অনেক নাবিক ও পাইলট এই রহস্য থেকে পর্দা ওঠানোর চেষ্টা করেছিল, তবে তারা নিজেরাও এই রহস্যের জালে আবদ্ধ হয়ে পড়েছে। এটি সমুদ্রের ওপর 5 লক্ষ বর্গমাইল জুড়ে অবস্থিত। আজ অবধি এখানে প্রায় হাজার হাজার মানুষের মৃত্যু ঘটেছে। এমনকি এখানে প্রতি বছর গড়ে 4টি করে প্লেন এবং 20টি করে জাহাজে রহস্যজনকভাবে অদৃশ্য হওয়ার ঘটনা ঘটে। একসময় অনেকে ভাবতো
এখানে হয়তো ডাকাতিরা সব লুট করে জাহাজগুলিকে এখানে ধ্বংস করে দেয়, তবে তা একদমই সত্য ছিল না। আবার অনেকেই ভাবে এর পেছনে হয়তো এলিয়ানদেরও হাত হতে পারে, তবে এর থেকে পর্দা ওঠাতে কেউই পারছিল না। কিন্তু এই স্থানের উপর দিয়ে যখন স্যাটেলাইট পাঠানো হয় তখন দেখা যায় এই স্থানে প্রকৃতি ভীষণই বিরূপ। এখানে প্রায় 100 ফুট বড় বড় সমুদ্রের ঢেউ ওঠে এবং এখানে মেঘ এতটা ঘন যে এখানে বেশিরভাগ সময়েই বৃষ্টিপাত হয় এবং টর্নেডোর মতো ঘূর্ণিঝড়ও দেখা যায়। আর হয়তো এই কারণেই এই স্থানে এমন ঘটনাগুলি ঘটে। আর প্রশান্ত মহাসাগরের বুকেও এমন একটি ট্রায়াঙ্গেল দেখা যায় যা হলো ড্রাগন ট্রায়াঙ্গেল, সেখানেও কিছুটা এমনই ঘটনা ঘটে। সত্যি কতটা রহস্যজনক, তাই না? আটলান্টিস হলো পৌরাণিক উপকথা অনুযায়ী সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। এর প্রথম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 360 অব্দের প্লেটোর ডায়ালগস টাইমআউটস অ্যান্ড ক্রিটিয়াসে। প্লেটোর মতে প্রায় 9000 বছর আগে আটলান্টিস ছিল হারকিউলিসের পিলারের পাদদেশে একটি দ্বীপ, যা এর নৌ সক্ষমতা দিয়ে ইউরোপের অধিকাংশ স্থান জয় করেছিল। কিন্তু এথেন্স জয় করার একটি ব্যর্থ প্রয়াসের পর একদিন ও এক রাতের প্রলয়ে এটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। প্লেটোর এই ঘটনা কোনো পৌরাণিক কল্পকাহিনীর অনুপ্রাণিত কি না এ ব্যাপারে ইতিহাসবিদরা এখনও একমত হতে পারেনি। তবে প্লেটো ক্রিটিয়াসে দাবি করেন যে তিনি এই গল্প সেলনের কাছ থেকে শুনেছেন। সেলন ছিলেন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের এথেন্সের বিখ্যাত নীতি নির্ধারক। প্রাচীন মিশরে প্যাপিরাসের কাগজে এথেন্স এবং আটলান্টিস সম্পর্কে হায়ারোগ্লিফিক্সে কিছু নথি ছিল যা গ্রিকে অনুবাদ করা হয়। সেলন সেখান থেকে আটলান্টিস সম্পর্কে জানতে পারেন। তবে কিছু পণ্ডিত মনে করেন যে প্লেটো প্রাচীন কিছু যুদ্ধের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই কাহিনীটি গড়েছেন। আটলান্টিসের সম্ভাব্য অস্তিত্ব নিয়ে প্রাচীনকালে অনেক বিতর্ক রয়েছে, তবে পরবর্তীতে বিভিন্ন লেখক এর সমালোচনা এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। অনেকে বলে এই নগরী হয়তো আটলান্টিক মহাসাগরে তলিয়ে গিয়েছিল। আবার অনেকের ধারণা এই নগরীটি হয়তো আফ্রিকার সাহারা মরুভূমিতেই এখনও লুকিয়ে আছে। এটা সত্য হতে পারে, কারণ মহাকাশ থেকে এই সাহারার দিকে দেখলে দেখা যায় যে এই সাহারায় এমন একটি স্ট্রাকচার আছে যা অবিকল প্লেটোর বর্ণনাকৃত সেই আটলান্টিসের মতো দেখতে লাগে। আর সেই স্ট্রাকচারটিকে বলা হয় সাহারার চোখ। তাই বলা যেতে পারে হয়তো আটলান্টিস সেই সাহারার বুকেই এখনও লুকিয়ে আছে। তাই এই ঘটনাটি ভীষণই রহস্যজনক হয়ে আছে এখনও আমাদের কাছে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? আর এই ভিডিওটির যদি আপনারা সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।